এর আগেও পুরসভার পক্ষ থেকে একাধিকবার অভিযান চালিয়েও তেমন কিছু কাজ হয়নি, যে কারণে জলপাইগুড়ি শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি ফুটপাত দখলমুক্ত করতে ময়দানে নামল পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার শহরের থানা মোড় থেকে শুরু করে দিনবাজার হয়ে রায়কতপাড়া মোড় পর্যন্ত চালানো হয় এই অভিযানের নেতৃত্বে ছিলেন ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী। প্রসঙ্গত, জলপাইগুড়ি শহরের থানা মোড় থেকে শুরু করে মার্চেন্ট রিট, কদমতলা, দিনবাজার, বেগুনটারি সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার দুপাশে ফুটপাত দখল করে ব্যবসা দীর্ঘদিন থেকে চালানো হয়ে আসছে। এর ফলে অসুবিধার মধ্যে পড়তে হয়েছে পথ চলতি সাধারণ মানুষকে। এর আগেও পুরসভার পক্ষ থেকে বহুবার এই অভিযান চালানো হয়েছিল। কিছুদিন বন্ধ থাকলে ফের আবার ওই একই চিত্র দেখা গেছে। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে শহর জুড়ে মাইকিং করে ব্যবসায়ীদের সচেতন করা হয়, তাতেও কাজ না হয় এবার অভিযান চালিয়ে সমস্ত দোকান তুলে দিল পুলিশ। মুভমেন্টের জন্য ফুটপাত এবং রাস্তা দখলমুক্ত করা বিশেষ প্রয়োজন। সেজন্য সমস্ত জনসাধারণকে বলা হচ্ছে, আপনারা দোকানের মালপত্র দোকানের ভিতরে রেখে দোকানদারি করুন। রাস্তা বা ফুটপাতের উপরে দোকানের মালপত্র রাখবেন না, এতে জনসাধারণের চলাফেরার অসুবিধা হয়, ট্রাফিক জ্যাম হয়। এটা এখনো চলছে, এখন যাতে লোকে হাঁটতে পারে দিনবাজারে, দোকানগুলো যাতে বাইরে চলে এসছে সেইগুলোকে যাতে ভেতরে ঢুকে যায়, এইটাই দেখা এখনও চলছে। আমরা আমাদের অভিযান সচেতনতা বাড়াতে হবে মানুষকে, যাতে রাস্তাটা হাঁটা চলার জন্য, রাস্তাটা ব্যবসা করার জন্য নয়। এখানে এটা বুঝতে হবে সবাইকে। আমরা করছি যেটা বললাম অভিযান, যে যাতে রাস্তাটা অবশ্যই লাগাতার চলবে। এটা পুলিশের অবশ্যই কাজ, রাস্তাটাকে যাতে দখলমুক্ত করা যায় এবং যাতে লোকে হাঁটতে পারে, ঠিকভাবে বাজার করতে পারে। জলপাইগুড়ি থেকে দিব্যেন্দু সিনহার রিপোর্ট, নিউজ মেট্রো।